এই পর্বে আমরা আলোচনা করব গতানুগতিক ব্যবসা ও অনলাইন ব্যবসার মধ্যে পার্থক্য কী এবং কোন ব্যবসার কী সুবিধা বা গতানুগতিক ব্যবসা না করে আপনি কেন অনলাইন ব্যবসা শুরু করতে পারেন। হ্যালো এভরিওয়ান, দিস ইজ বিনয় রায়। আই এম এ ডিজিটাল মার্কেটার অ্যান্ড ই কমার্স স্পেশালিস্ট। আমি দীর্ঘ 8 বছর এই পেশার সাথে জড়িত আছি এবং আমি অ্যাজ এ মার্চেন্ট, মার্কেটার, ডেভেলপার অ্যান্ড ট্রেনার হিসেবে কাজ করেছি 100-এরও বেশি কোম্পানির সাথে। চলুন মূল ভিডিওটি শুরু করছি ইন্ট্রোর পর। গতানুগতিক ব্যবসা শুরু করতে গেলে পজিশন অনুযায়ী দোকান নিতে হয়। যদি সেটা না নিতে পারেন তবে সেল বেশি হবে না এবং আপনি প্রফিটও বেশি করতে পারবেন না। তবে ভালো পজিশন দোকান পেতে গেলেও অনেক সমস্যা আছে, যেমন আপনাকে অনেক বেশি অ্যাডভান্স এবং ভাড়া দিতে হবে, যেটা অনেকের পক্ষেই সম্ভব হয় না। তাছাড়া দোকান নেওয়ার পরে আপনাকে ডেকোরেশন বাবদও বেশ কিছু টাকা খরচ করতে হবে, ফলে এই টাকাগুলো কিন্তু আপনি সরাসরি ব্যবসাতে কোনো কাজে লাগাতে পারছেন না। অর্থাৎ পণ্য কেনা বা স্টক করা এবং মার্কেটিংয়ে আপনি কোনো খরচ করতে পারছেন না। কিন্তু অনলাইন ব্যবসায় এই সমস্যাগুলো নেই। আপনি ঘরে বসে থেকেই সারা বিশ্বে এই ব্যবসাটি করতে পারবেন। অর্থাৎ আপনাকে এক্সট্রা কোনো টাকা খরচ করতে হচ্ছে না পজিশন এবং ডেকোরেশন বাবদ। আপনি সরাসরি পণ্য বিক্রির জন্য বা মার্কেটিংয়ের জন্য ইনভেস্টমেন্ট করতে পারবেন, ফলে প্রথম থেকেই আপনি আয় শুরু করতে পারবেন, আপনার ব্যয় কম হবে। গতানুগতিক ব্যবসায় আপনি শুধু দোকান থেকেই পণ্য বিক্রি করতে পারবেন। আপনি যদি অন্য কোথাও সেল করতে চান তবে আপনাকে দোকানের শাখা খুলতে হবে, ফলে আবার বড় একটি ইনভেস্টমেন্টের দরকার হবে অ্যাডভান্স, রেন্ট এবং ডেকোরেশন বাবদ। কিন্তু অনলাইন ব্যবসায় সেটা আপনি ঘরে বসেই করতে পারছেন মাত্র একটি প্ল্যাটফর্ম দ্বারা, অর্থাৎ ওয়েবসাইট, ফেসবুক, ইউটিউব চ্যানেল দ্বারা আপনি দেশে বিদেশে পণ্য বিক্রি করতে পারবেন। ফলে আপনাকে একবারই মাত্র ইনভেস্টমেন্ট করতে হচ্ছে আপনার প্ল্যাটফর্মকে গোছানোর জন্য। গতানুগতিক ব্যবসায় আপনার দোকানের সবগুলো পণ্য কাস্টমারের নিকট প্রেজেন্টেশন করা সম্ভব হয় না। যেমন কোনো দোকানে গেলে কেউ যদি শাড়ি কিনতে চান তবে তাকে 10টা বা 20টার বেশি শাড়ি দেখানো প্রায়ই সম্ভব হয় না, কারণ এটা সময় সাপেক্ষ। কিন্তু অনলাইনে আপনি একসাথে 500টি বা 1000টি পণ্য কাস্টমারের নিকট তুলে ধরতে পারবেন। ক্যাটাগরিজ ওয়াইজ প্রোডাক্টকে প্রেজেন্টেশন করতে পারবেন, ফলে কাস্টমারের প্রোডাক্ট চুজের সম্ভাবনা কিন্তু বেড়ে যায়, ফলে বিক্রিও বাড়ে। গতানুগতিক ব্যবসায় পণ্য বিক্রি করতে হলে আপনাকে দোকানে পণ্য মজুত করে রাখতে হবে, যার জন্য আপনাকে একটি বড় ইনভেস্টমেন্ট করতে হয় এবং মজুত করলেও সেটা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। সাধারণত 5 থেকে 10% পর্যন্ত পণ্য নষ্ট হয়ে থাকে। তাছাড়া অ্যাক্সিডেন্টলি সব পণ্য নষ্ট হয়ে যাবারও সম্ভাবনা থাকে। যেমন যদি আগুন লেগে যায় তাহলে আপনার সবগুলো পণ্য নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। অনলাইনে কিন্তু এই অসুবিধাগুলো নেই, শুধু পণ্যের ছবি হলেই বিক্রি সম্ভব, তবে পণ্য সংগ্রহের ভালো সুবিধা থাকা চাই। গতানুগতিক ব্যবসাতে টার্গেটিং মার্কেটিং করা সম্ভব হয় না। অর্থাৎ আপনি যাকে মার্কেটিং করতে চাচ্ছেন, অর্থাৎ যেই বয়সের লোককে করতে যাচ্ছেন, যেই লোকেশনের লোককে করতে চাচ্ছেন, সেটা অনেক ক্ষেত্রেই সম্ভব হয় না। কিন্তু অনলাইন বিজনেসে অনলাইন প্ল্যাটফর্মগুলোর মাধ্যমে সেই কাজগুলো করা সম্ভব। গতানুগতিক মার্কেটিংয়ে বা গতানুগতিক ব্যবসায় রিটার্গেটিং করা সম্ভব হয় না। অর্থাৎ আপনি যাদেরকে একবার আপনার পণ্যটি সম্পর্কে মার্কেটিং করেছেন সেটি দ্বিতীয়বার করাটা যথেষ্ট কষ্টসাধ্য। কিন্তু অনলাইন প্ল্যাটফর্মগুলোতে বা অনলাইন বিজনেসে এই কাজটি করা সম্ভব। যেহেতু আপনি টার্গেটিং মার্কেটিং করতে পারছেন না এবং রিটার্গেটিং করতে পারছেন না, সেহেতু গতানুগতিক ব্যবসায় মার্কেটিং কস্ট অনেক বেশি বাড়ে। আর যেহেতু আপনি অনলাইন ব্যবসায় টার্গেটিং মার্কেটিং এবং রিটার্গেটিং করতে পারছেন, ফলে আপনার মার্কেটিং কস্ট কম হচ্ছে। গতানুগতিক ব্যবসায় অটোমেটিক সেল হওয়া সম্ভব না, আপনার সেখানে সেলসম্যান লাগবে এবং শপ খোলা থাকতে হবে। কিন্তু অনলাইন প্ল্যাটফর্মে সেটি অটোমেটিক সেল করা সম্ভব। রাত 2টা, 3টা, 4টার সময়ও কিন্তু সেল হওয়া সম্ভব এবং এটি 24/7 খোলা রাখা সম্ভব। বেশি বিক্রি করতে হলে বেশি লোকবল দরকার। অর্থাৎ গতানুগতিক ব্যবসায় আপনি যদি দিনে 500টি পণ্য বিক্রি করতে চান তাহলে দেখা যাবে আপনার 50 জন সেলসম্যানের দরকার হতে পারে। কিন্তু ট্রেডিশনাল মার্কেটিংয়ে তুলনামূলকভাবে কম কর্মী দিয়ে বেশি বিক্রি করা সম্ভব, ফলে আপনাকে বেতন বাবদ কম টাকা দিতে হচ্ছে, ফলে এখানেও আপনার একটি
ভালো লাভ থাকছে। তাছাড়াও ট্রেডিশনাল মার্কেটিং প্রাকৃতিক দুর্যোগ, সামাজিক অস্থিরতা এবং দোকান মালিক বা মার্কেট মালিক সমিতির লোকের বাধার জন্য বিভিন্ন সমস্যা হতে পারে, তবে অনলাইন বিজনেসে এই অসুবিধাগুলো নেই। সো উপরোক্ত আলোচনা থেকে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে গতানুগতিক ব্যবসার থেকে অনলাইন ব্যবসাটি কেন আলাদা বা কি পার্থক্য, বা কেনই আপনারা গতানুগতিক ব্যবসা না করে অনলাইন ব্যবসার দিকে মনোযোগী হতে পারেন। আজকের এই ভিডিও সম্পর্কে আপনার যদি কিছু জানার থাকে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। তাছাড়াও ই কমার্স বা অনলাইন ব্যবসা সম্পর্কিত যে কোনো সমস্যার সমাধানে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আপনি যদি আপনার ই কমার্স ব্যবসা শুরু করতে চান তাহলে আমাদের স্টার্ট ইওর স্টার্টআপ প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারেন, যেই প্রোগ্রামে আমরা আপনাদেরকে ই কমার্স সম্পর্কে সকল ধরনের ট্রেনিং, ফান্ডিং সহ যে কোনো ব্যাপারে বা যে কোনো সমস্যায় আমরা সাহায্য করব, যাতে করে আপনি আপনার ই কমার্স ব্যবসাটি সফলভাবে পরিচালনা করতে পারেন বা শুরু করতে পারেন। এবং আপনি আপনার ই কমার্স ব্যবসা রান করলে আমরা আপনার প্রজেক্ট অনুযায়ী 5 থেকে 25,000 টাকা ইনভেস্টমেন্টও করব। বিস্তারিত জানতে আমাদের সাথে যোগাযোগ করুন অথবা ফর্ম ফিল আপ করুন। তাছাড়াও আপনি যদি ডিজিটাল মার্কেটিং বা ই কমার্স সম্পর্কে প্রফেশনাল ট্রেনিং নিতে চান তবে আমাদের প্রফেশনাল কোর্সে আপনি অ্যাডমিশন নিতে পারেন। অ্যাডমিশন নিতে ডেসক্রিপশন বক্সের ফর্মটি ফিল আপ করুন অথবা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন।